কোহিনূর এই হীরার সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন রাজবংশের উত্তরাধিকারের সম্পর্ক, জড়িয়ে আছে মৃত্যু ও ধ্বংসের ইতিহাস, জড়িয়ে আছে সৌন্দর্য। এই রত্নটি যে কেবল প্রজন্মের পর প্রজন্ম টিকে আছে তাই নয়, এটা চুরি হয়েছে, এটা নিয়ে লড়াই হয়েছে। অনেক বিশ্লেষকের মতে মৃত্যু এবং বঞ্চনার ইতিহাসের কারণে এই হীরাকে অভিশপ্ত বলে অনেকে। 105 ক্যারেটের ডিম্বাকৃতির এই কোহিনূর পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ও আলোচিত হীরা। এই মূল্যবান হীরাটি অনেকবার হাত বদল হয়েছে। 19 শতকের মাঝামাঝি সময়ে এই হীরাটি চলে যায় ব্রিটিশদের দখলে। এটি মুঘল শাহজাদা, ইরানি যোদ্ধা, আফগান শাসক এবং পাঞ্জাবি মহারাজদের হাত ঘুরে স্থান পেয়েছে টাওয়ার অফ লন্ডনে। ক্রাউন জুয়েলসে থাকা 28টি মূল্যবান রত্নগুলোর মধ্যে একটি হলো কোহিনূর। কিন্তু এটা সব সময় এই জায়গায় ছিল না। কালের বিবর্তনে কোহিনূর নিয়ে তৈরি হয়েছে অনেক গল্প, অনেক ইতিহাসের সঙ্গে অনেক পুরাণ কথার সাক্ষীও জড়িত এই হীরার সঙ্গে। হীরাটি ছিল রানী ভিক্টোরিয়ার বিশেষ সম্পত্তি। তিনি মূলত একটি ব্রোচ হিসাবে পরতেন এটি, এবং শেষ পর্যন্ত এটি ক্রাউন জুয়েলসের অংশ হয়ে ওঠে। এটি সর্বপ্রথম জনসমক্ষে দেখা যায় 2002 সালে কুইন মাদারের মৃত্যুর পর তার কফিনের উপরে। বহু ভারতীয় বিশ্বাস করেন এই হীরাটি ব্রিটিশরা তাদের দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। 2022 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরেই টুইটারে কোহিনূর শব্দটি ট্রেন্ড করা শুরু করে। উইলিয়াম ডালরিম্পল ও অনিতা আনন্দ তাদের রচিত কোহিনূর দ্য স্টোরি অব দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফেমাস ডায়মন্ড নামেই বইটিতে এই হীরা নিয়ে যেসব মিথ প্রচলিত আছে সেগুলো নিয়ে লিখেছেন, এবং সেই বই থেকে আমরা কিছু তথ্য আপনাদের মধ্যে তুলে ধরব। কোহিনূর ঘিরে মিথ প্রচলিত। 1489 সালে কোহিনূর যখন তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির হাতে আসে, তখন তিনি সেটি রানী ভিক্টোরিয়ার কাছে পাঠানোর প্রস্তুতি নেন। হীরাটি যে ঠিক কত মূল্যবান তাও নারীর সামনে তুলে ধরার কথা ভাবলেন লর্ড ডালহৌসি। তিনি ঠিক করলেন হীরাটির সাথে এর একটি আনুষ্ঠানিক ইতিহাসও পাঠাবেন তিনি। সেই অনুযায়ী তিনি নিয়োগ দেন দিল্লির একজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট থিও মেটক্যাফকে। মেটক্যাফের কাজ ছিল কোহিনূরের ইতিহাসের উপর গবেষণা করা এবং সেই গবেষণার উপর ভিত্তি করে এটি প্রতিবেদন তৈরি করা। কিন্তু তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। ইতিমধ্যেই কোহিনূর সম্পর্কে যেসব গল্প কথা প্রচলিত ছিল সেগুলি তিনি তার প্রতিবেদনে আবার উল্লেখ করেন, অথচ তার সেই প্রতিবেদনটিকেই রেফারেন্স হিসেবে ধরে এরপর থেকে হাজার হাজার মানুষ নতুন আর্টিকেল ও বই প্রকাশিত হয়েছে, নির্মিত হয়েছে। বহু গল্পগুলো বাদ দিলে বাস্তব কিছু বের করে নিয়ে আসা, এবং অনেক সমালোচক বলেন সেই কাজটি তারা বেশ ভালোভাবেই করতে পেরেছেন। বর্তমানে কোহিনূরের প্রকৃত ইতিহাস জানতে অনেকেই নির্ভর করেছেন এই বইটির উপর। এই বইয়ে কোহিনূর নিয়ে প্রচলিত কিছু মিথ সম্পর্কে লেখা হয়েছে, তার এখন কিছু অংশ তুলে ধরা হলো। মিথ 1, ভারতের শ্রেষ্ঠ হীরা। অনেকে কোহিনূরকে ভারতের অন্যতম মূল্যবান হীরা মনে করলেও ইতিহাসে ঘেঁটে গবেষকরা দেখেছেন 190.3 ক্যারেটের কোহিনূর যখন ব্রিটেনে আনা হয়, আর তার সাথে সাথে সাদৃশ্যপূর্ণ অন্তত আরও 2টি হীরার খোঁজ পাওয়া যায়। এটি হলো দরিয়াই নূর, যার অর্থ আলোর সাগর, এবং অপরটি হলো গ্রেট মুঘল ডায়মন্ড হিসেবে পরিচিত অর্লভ হীরা। 1739 সালে ইরানি শাসক নন্দির শাহ যে ধনসম্পদ লুট করেছিলেন, সে সময় এই 3টি হীরাই ভারতবর্ষ ত্যাগ করেছিল। কেবল 19বিংশ শতকের শুরুর দিক থেকে যখন কোহিনূর হাত বদল হয়ে আবার পাঞ্জাবে ফিরেছিল, তখন থেকেই এটি সর্বশ্রেষ্ঠ হীরার তকমা পেতে শুরু করে, এবং এটি নিয়ে বিশ্বব্যাপী আরও বেশি আগ্রহ তৈরি হয়। মিথ 2, নিখুঁত হীরা। অনেকেই মনে করেন প্রকৃত কোহিনূর হয়তো একদম নিখুঁত ছিল, কিন্তু কোহিনূরের উপর অনেকগুলো হলুদ রঙের দাগও ছিল। কয়েকটি দাগ এত বড় ছিল যে সেগুলোর কারণে হীরাটি ঠিকভাবে আলো প্রতিফলনের ক্ষমতা হারিয়ে ফেলেছিল। সেই কারণেই রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট এত বেশি আগ্রহী ছিলেন হীরাটিকে নতুন করে কাটানোর জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোহিনূর বিশ্বের সবচেয়ে বড় হীরা তো নয়,
এটার অবস্থান বিশ্বের বৃহত্তম হীরার ধারের কাছেও নেই এবং অবস্থান 90তম। ফলে টাওয়ার অফ লন্ডনে ঘুরতে যাওয়া অনেকে পর্যটক এর আকৃতি দেখে অবাক হতে দেখা যায়, কারণ কোহিনূর হীরার ঠিক পাশেই রাখা দুটি কালিনান হীরার সাথে তুলনা করলে কোহিনূরকে অনেক ক্ষুদ্রাকৃতির বলে মনে হয়। মিথ 3, ভারতের কোল্লুর খনি থেকে এসেছে। অনেকেই দাবি করে থাকেন কোহিনূর হীরাটি ত্রয়োদশ শতকে ভারতের কোল্লুর খনিতে পাওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে কবে কোথায় এটি উত্তোলন করা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত পাওয়া সম্ভব নয় এবং এই অনিশ্চয়তা থেকে বেশি রহস্যময় করে তুলে ধরেছে। কিন্তু ডালরিম্পল ও আনন্দের বইটিতে জোর দিয়ে দাবি করা হয়েছে কোহিনূর কোনো খনি থেকে উত্তোলন করা হয়নি, এটি সম্ভবত দক্ষিণ ভারতের কোনো শুষ্ক নদীপৃষ্ঠ থেকে তোলা হয়েছে। কোহিনূর ছিল মুঘলদের মূল্যবান ধন। মিথ 4, হীরা যে এক মূল্যবান রত্ন এ কথা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। বিশেষত হিন্দু ও শিখদের কাছে এটি অমূল্য রত্ন, কিন্তু মুঘল ও ইরানিদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন। তারা হীরার থেকেও বেশি পছন্দ করত বৃহৎ নিখুঁত উজ্জ্বল পাথরের রং, আর সেজন্যই কোহিনূর হীরাকে মুঘলদের সবচেয়ে মূল্যবান ধন বলে যে দাবি করা হতো তা যুক্তিসঙ্গত বলেই মনে করেন না অনেক গবেষক। মুঘলদের রাজকোষে ছিল বহু ধরনের মূল্যবান ধন সম্পদ, কোহিনূর হীরা সেগুলোরই একটি, কিন্তু মুঘলরা সবচেয়ে বেশি অধিগ্রহণ করেছিল যেটি তা হীরা নয়, বরং তাদের বেশি ঝোঁক ছিল বাদা খসানের লোহিতক ও বার্মার পদ্মার গমনির ওপর। কোহিনূর বা হীরার প্রতি মুঘলদের যে উদাসীনতা ছিল তা প্রমাণিত হয় আরেকটি ঘটনা থেকেও। কথিত আছে নির্বাসিত থাকাকালে মুঘল সম্রাট পারস্যের শাহ তাহমাসকে উদাহরণস্বরূপ বাবরের হীরে বলে যে হীরাটি দিয়েছিলেন সেটি নাকি আসলে কোহিনূর ছিল। বাবরের হীরা পরে আবার দক্ষিণে ফিরে এসেছিল, কিন্তু ঠিক কবে বা কিভাবে আবার মুঘল রাজবাড়ের এর প্রত্যাবর্তন ঘটে তা আজও স্পষ্ট জানা যায়নি। মিথ 5, পাগড়ি বিনিময় ও কোহিনূর দখল। এ গল্পটা বহুল জনপ্রিয় যে মোহাম্মদ শাহ রঙ্গিলা নাকি তার পাগড়ির ভিতর কোহিনূর লুকিয়ে রাখতেন। একথা জেনে যান নাদির শাহ এবং তিনি এক কৌশল বের করেন। তিনি মোহাম্মদ শাহকে একটি প্রাচীন রীতির কথা মনে করিয়ে দেন যে দুই বাদশাহ পরস্পর দেখা হলে বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাগড়ির বিনিময় করবেন। মোহাম্মদ শাহের বুঝতে বাকি ছিল না নাদির শাহ আসলে হীরাটি ছিনিয়ে নিতে চাইছেন, অথচ তৎকালীন পরিস্থিতিতে পাগড়ির বিনিময়ে অস্বীকৃতির মাধ্যমে নাদির শাহের বন্ধুত্বের আহ্বান ফিরিয়ে দেওয়াও তার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি বাধ্য হন পাগড়ির বিনিময় করতে। এভাবে পাগড়ি ও কোহিনূরের মালিক বনে যান নাদির শাহ। কিন্তু পারস্যের ঐতিহাসিকবিদ মারভি বলেছেন বাস্তবে মোহাম্মদ শাহের পক্ষে হীরাটি তার পাগড়িতে লুকিয়ে রাখা সম্ভব ছিল না। সেই সময়ে কোহিনূর ছিল সর্বকালের সবচেয়ে সুন্দর ও মূল্যবান হীরা। শাহজাহানের ময়ূর সিংহাসনের মাঝে হীরাটি দ্যুতি ছড়াচ্ছিল। অনেকে গবেষকের মধ্যে এর দ্যুতি এতটাই মুগ্ধকর ছিল যে এটি মুঘল শাসক শাহজাহানের রুবি পান্না ও মুক্তাখচির ময়ূর সিংহাসনেও যুক্ত করা হয়েছিল এবং এই হীরাটি বহু বছর শাহজাহানের সিংহাসনে দীপ্তি ছড়িয়েছে। সিংহাসন তৈরির পর মুঘলরা এক শতাব্দী ধরে ভারতবর্ষের ক্ষমতায় ছিল, কিন্তু দেশটির ব্যাপক সম্পদ বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে ওঠে এবং পারস্যের শাসক নাদির শাহ ভারতবর্ষে আসার সিদ্ধান্ত নেন। ১৭৩৯ সালে তিনি দিল্লিতে প্রবেশ করেন এবং লুট করেন দিল্লির ধনসম্পদ, যেগুলো নিজ দেশে নিয়ে যাবার জন্য তিনি ব্যবহার করেছিলেন ৭০০টি হাতি, ৪,০০০ উট এবং ১২,০০০ ঘোড়া। লুণ্ঠিত সম্পদের মধ্যে ছিল সিংহাসনটি। এর মাধ্যমে প্রথমবারের মতো ভারতবর্ষ ছাড়ে কোহিনূর। সিংহাসন থেকে কোহিনূর হীরাটি সরিয়ে একটি আর্মব্যান্ডে সেটি স্থাপন করেন শাহ, যা তিনি সবসময় তার হাতে পরতেন। এরপর হাত বদল হয়ে হীরাটি যায় আফগানিস্তানে। শাসকদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ পার করে সেখানে ৭০ বছর ছিল হীরাটি। ১৮১৭ সাল নাগাদ এটি ভারতে ফিরে আসে এবং শিখ শাসক রঞ্জিত সিংয়ের দখলে চলে যায়। এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোহিনূর হীরা নামে একটি অমূল্য সম্পদের গুজব শুনতে পায় এবং এটি সংগ্রহ করার জন্য তারা চেষ্টা শুরু করে। ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির কাছে হীরা ছিল ক্ষমতার চূড়ান্ত প্রতীক। তিনি চেয়েছিলেন ভারতের রত্নের মালিক হোক,
মিথ 6, কোহিনূর অযত্নে কাটা হয়েছিল। ফরাসি রত্ন ব্যবসায়ী ও পর্যটক জন ব্যাপিস্ট টেভারনিয়ার তথ্য অনুযায়ী তিনি মুঘল সম্রাট আওরঙ্গজেবের ব্যক্তিত্ব রত্নালঙ্কারের সংগ্রহশালা পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন। ফরাসি এই রত্ন ব্যবসায়ীর ভাষ্যমতে সম্রাটের ভাস্কর্য হর্তেনসীয় বর্গীয় খুব বড় আকারের একটি হীরাকে ভুলবশত কেটে ফেলেছিলেন। এর ফলে হীরাটির আকৃতি নষ্ট হয়ে যায় ও ছোট হয়ে যায়, কিন্তু তিনি ওই হীরাটিকে চিহ্নিত করে বলেছিলেন গ্রেট মুঘল ডায়মন্ড হিসেবে, যেটা শাহজাহান হীরা ব্যবসায়ী মীর মুজুল্লমার কাছ থেকে উপহার পেয়েছিলেন। একটা সময় পর্যন্ত অনেকেই বিশ্বাস করত গ্রেট মুঘল ডায়মন্ডই হয়তো কোহিনূর, কিন্তু বর্তমান সময়ে অনেক গবেষক একমতে পৌঁছলেন যে সেটা ছিল আসলে অর্লভ হীরা, যা বর্তমানে মস্কোর ক্রেমলিন জাদুঘরের অংশ হয়ে উঠেছে ও সেখানে দীপ্তি বাড়াচ্ছে। কোহিনূরের দীর্ঘ ইতিহাসে এটি অসংখ্যবার চুরি হয়েছে এবং স্থানান্তরিত হয়েছে। এর হাত বদলেও ইতিহাস বড়ই বিচিত্র। তাই এই প্রশ্ন এখনও থেকে যায়, পরবর্তীতে এই হীরাটি কোথায় যেতে পারে। ভারত ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান ও ইরানও এই মূল্যবান হীরার ওপর নিজেদের দাবি জানিয়ে আসছে। বিশ্লেষকেরা বলে থাকেন এই হীরাটি হলো বিজয়ী ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্যের প্রতীক। তবে এই হীরাকে ঘিরে যেই ইতিহাস ও বিতর্ক রয়েছে তা চলতে থাকবে। বিতর্কের কথা ভেবে রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানেও ব্যবহার হচ্ছে না কোহিনূর হীরা। আর এই কথা বলাই যায়, বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বিতর্কিত হীরার ইতিহাস লেখা চলতে থাকবে যুগের পর যুগ।